এই পৃথিবীতে ওই লোকের চাইতে বোকা লোক আর নাই, যেমন এই পৃথিবীতে ওই মহিলার চাইতে বোকা মহিলা আর নাই। একটা মহিলা পর্দা করে না, একটা মহিলা অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে, এটা তার স্বামী জানে, তাদের মধ্যে প্রায় ঝামেলা হয় এটা নিয়ে। পুরুষ তার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দেয়, শালা সন্ধির কাছে বিচার দেয়, চাচা শ্বশুর জ্যাঠা শ্বশুর কাছে বিচার দেয়, নিজের বাপ মায়ের কাছে বিচার দেয়, কিন্তু বউ তালাক দেয় না। ঝগড়া হয়, ঝগড়া করে মহিলা এই ঘাটে চলে যায়, পুরুষ ওই ঘাটে চলে যায়, পুরুষ বন্ধুদের সাথে যায়, যে সিগারেট করছে সিগারেট খাচ্ছে, গাঁজা করছে গাঁজা খাচ্ছে, মদ করছে মদ খায়, দুঃখে পড়ে দুঃখ কমানোর জন্য। আর যে কিচ্ছু জানে না সে বাঁশি বাজায় গান শোনে। বাংলাদেশ তো এটা সংস্কৃতি, এরকম দুঃখ কমানো কেমন ডিফারেন্ট ওয়েতে সে তার স্যাডনেসটাকে ক্লিয়ার করার চেষ্টা করে, যদিও দিস আর নট অথেন্টিক ওয়ে। তো তাদের তালাক হয় না। হঠাৎ করে একদিন পুরুষ দেখে যে তার স্ত্রী একজন পুরুষের সাথে শোয়া। এরকম সংসার কয়টা টিকছে আপনাদের দিকে? কিন্তু বউয়ের উপরে সন্দেহ করে, বউয়ের আগের ক্লাসমেটের লগে কথা কয়, বান্ধবীর জামাইয়ের লগে কথা কয়, আমার ফুফাতো ভাই খালাতো ভাই, কত ঘটনা। সংসার তো টিকে যাচ্ছে না, চলতেছে তো। কিন্তু বউ আর আরেকটা পুরুষকে এক খাটে সে দেখে গেল, জনসম্মুখে দেখে গেল, মানুষ সহ সাক্ষী আছে, অথবা তার বউয়ের এরকম বা তার কোনো জামাইয়ের এরকম ভিডিও ইন্টারনেটে চলে আসছে। এরকম ঘর কয়টা টিকছে বাংলাদেশে? পৃথিবীতে কয়টা টেকে? তদুরূপ এই পৃথিবীতে একটা অপরাধ আছে, যে অপরাধ করার পরে ওর ঈমান থাকে না এবং জান্নাত ওর জন্য চিরস্থায়ী হারাম হয়ে যায়, আর তা হচ্ছে শিরক। আমি তোমাদের কিসের যাকাতের কথা বলবো, কিসের হজের কথা বলবো, কি বলবো? এগুলো আমি তোমাদের ন্যায় পরায়ণতার কথা। তোমরা যিনি তোমাদেরকে বানাইছে তুচ্ছ পানি থেকে, তাকেই তোমরা ধোকা দাও, তাকেই আমরা ধোকা দেই। আর কিসের আমাদের ন্যায়? আমরা যার কাছে ফিরে যাব, যিনি চাইলে উত্তপ্ত আগুনে আমাদেরকে নিক্ষেপ করতে পারে চিরস্থায়ী, যিনি চাইলে আমাদের চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, ওনাকেই আমরা ভয় পাই না। আর কিসের ওয়াই জিনিসে তোমাদের এখানে হেদায়েত করে যাবে? কিসের আয়োজন করবে যে আয়োজনে তোমরা হেদায়েত হয়ে যাবে? ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, তোমাদের প্রতিপালককে ভয় করো। শোনো, শিরক এই পৃথিবীর বড় অপরাধ, তোমরা এমন অপরাধে জড়িও না। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে তোমরা কোনো শিরক করো না, নিশ্চয় শিরক বড় পাপ, মহা পাপ, বড় অন্যায়, বড় জুলম। কত বড় জুলম! এই পৃথিবীর সমস্ত মদ যদি কেউ খেয়ে নেয়, এই পৃথিবীর সমস্ত গাঁজা যদি কেউ একজনে খেয়ে নেয়, এই পৃথিবীতে যদি কেউ একজন 1,00,000 কোটি বছর হায়াত পায়, আর যদি 1,00,000 কোটি বছর শুধু মদ গাঁজা জুয়া এগুলো খেলে বেড়ায়, এগুলো ভালো কাজ না? আর কেউ একজন বলল ইয়া আলী মাদাদ আলী, ছেলেদের মোবাইলে গান এটা পাওয়া যায়, মানে হে আলী, উপকারী আলী। আলী কি উপকার করবে? রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আন, আল্লাহ ওনার উপর সন্তুষ্ট হন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। উনি আমাকে কি উপকার করবে আজকের দিনে 2024 সালে? হ্যাঁ, ওনার চরিত্র আমাকে উপকার করবে, ওনার চরিত্র আমাকে উপকার করবে। আমি শিক্ষার অনেক কিছু আছে ওখান থেকে, ওনার জীবনী আমাকে উপকৃত করবে, শিক্ষার অনেক কিছু আছে আমার জন্য। কিন্তু আমি যদি একটা গর্তে পড়ে যাই না, উনি টান দিয়ে তুলতে পারবে না। কিন্তু যিনি আরশে আযমের উপরে আছে, তিনি ছেলে ওই ব্যবস্থা করতে পারবে, কাউকে পাঠাতে পারবেন, ওখানে অলৌকিক ঘটে যেতে পারে, আমি উঠে যাবো। আলী রাদিয়াল্লাহু আনহু পারবে না। আপনি জানেন পুরো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, অথচ আমরা এটার দিকে তাকাইও না। আর এখানকার তো অর্ধেক মানুষ, এখানকার তো 90 জন মানুষ বলো যে 16 কোটি মুসলমান, 90% মুসলমান দেশ, আমরা উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাব না। কেমন উম্মতে মুহাম্মদী? নামাজই পড়ে না। কেমন উম্মতে মুহাম্মদী? দাড়ি রাখা সুন্নত এজন্য রাখে না, দাড়ি রাখা সুন্নত এজন্য। আরে এই প্রোগ্রামের ব্যাপারে আমি তেমন জানি না, তবে আমি আমার এলাকায় বহু প্রোগ্রাম চিনি,
ছেলে পেলে প্রোগ্রাম করায়, এলাকার মানুষ খুব খারাপ হয়ে যাচ্ছে, গাড়িগুলো হচ্ছে, গান বাজনা হচ্ছে, নারে একটা ওয়াজ মাহফিল করতে হবে, আমাদের সংস্কৃতিটা বুঝে যাচ্ছে, তাও বছর একবার হেদায়েত করা যায়, এরকম করে করায়। তো দেখি যে ওর টাকা নিয়েছে প্যান্ট, ওই ঈশান নামাজ পড়ে নাই, ওই মাগরিবের নামাজ পড়ে নাই, এবং যে কারে কারে দাওয়াত দিলে যদি গুস্ত দিয়ে ভাত খাওয়ায় 500-1000 করে লিখে নেবে, শুধু ওটা অমুক আসছে রে, না এই তো আসার কথা রে, গুস্ত তো 30 কেজি রান্ধে রয়েছে, যদি না আসে তাহলে তো গুস্ত টাকা লস রে, ফোন দিস না, আবার ফোন দে, তোর বাইরে দিয়া ফোন দেয়, এইগুলা করে। ওর টেনশন খালি পাবলিকের খাওয়ায় আর টাকা লেখায় নেওয়া, কেমন? তখন আমি এদের এইসব ব্যস্ততা দেখে আমি চিন্তা করলাম, আচ্ছা ওর প্ল্যান হচ্ছে হুজুর নিয়ে এসে ওয়াজ করাইয়া সব মানুষের হেদায়েত করে ফেলবে। তাহলে খারাপ কাজ করবে কে? পুরা ভ্যাকেন্সি খালি, সিট খালি, শুধু একাও করবে। এখন ভাগে পায় না। এখন সুন্দরী মেয়ে একটা চিঠি দেখছে, পরে দেখা যাচ্ছে সকালবেলা উঠে দেখে 3 বন্ধুই লিখছে। ও চিন্তা করে 2 বন্ধু হেদায়েত হয়ে গেল, তো আমি একা সিটে খাবে। হ্যাঁ, এই অধিকাংশ মাহফিল কমিটির অবস্থা হয়ে গেছে এরকম যে এলাকার সব মানুষরা ডাইকে আনে হেদায়েতের জন্য, নিজেরা হেদায়েতের বাইরে। ওয়াল্লাহ, আপনাদেরকে তো আমি চিনি না, বাট মাহফিল কমিটি আমার সাথে 1 মাস আগে কথা বলে, 15 দিন আগে কথা বলে, 10 দিন আগে, 5 দিন আগে, 2 দিন আগে কথা বলে। কি যে শ্রদ্ধা সম্মান! আয়সা দেখি যে টাকা, যে প্যান্ট ফুল ক্লিন শেপ। এখন আপনি বলবেন যে, তো হুজুর আপনি কি বলতেছেন যে ক্লিন শেপ ওরা মাহফিল করাবে না? আরে ভাই, আমি কখন বললাম এটা? আমি বললাম যে ওর উদ্দেশ্য হচ্ছে পুরো এলাকায় হেদায়েত হবে, ও হবে না। কেন হবে না? তখন অপরাধগুলো সব উন্মুক্ত থাকবে, সিট পাওয়া যাবে, মানুষ যারা অপরাধী তারা চিন্তা করবে এই কারে দিয়ে করি, তখন ওই একমাত্র অপরাধী থেকে যাবে আরামসে, খালি ও একলা রাজত্ব করবে। অপরাধের রাজত্বের মধ্যে একলা রাজা হবে। এ হলো মাহফিল কমিটির অবস্থা। এটার ব্যাপারে আমি জানি না, আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করুন। তবে আমি দেখেছি তো, ছোট মানুষ তো ওয়াজ কি করবো বলেন, এগুলো মাথা মতো গরম হয়ে গেলে ওয়াজ করা যায় না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের মধ্যে কেউ কি চান আপনার জীবনে যে জুমার নামাজটা পড়ছেন, এই যে সুবহানাল্লাহ বলছেন, আচ্ছা সুবহান বলেন তো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা যদি জিজ্ঞেস করি এখন কাউকে, তুমি কতটুকু নেকি উপার্জন করছো, কেউ কি বলতে পারবে? গুনতে পারবে? আল্লাহ নবী একটা মাপকাঠি দিয়ে গেছে। তিনি বলছে, যদি কেউ সুবহানাল্লাহ বলে, জমিন আর আসমানের মধ্যবর্তী জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ যদি কেউ বলে তো কত নেকি আমি জানি না, বাট আল্লাহ নবী বলছে যে আসমান জমিনে যে ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, তাহলে আসমান আর জমিন পরিপূর্ণ করলাম আমরা নেকি দিয়ে, রাইট? আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয় বলুন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান, আখিরাতে যে মিজান থাকবে, আমাদের দাড়ি পাল্লা থাকবে না মাপার, এই আলহামদুলিল্লাহ শব্দ দাড়ি পাল্লাকে ভারী করে দেয়। কি করে দেয়? আলহামদুলিল্লাহ। তাহলে কত নেকি হয় আমি তো গুনতে পারি নাই, তবে এতটুকু বুঝছি, আমার আমল নামা যদি আলহামদুলিল্লাহ লেখা থাকে, তাহলে এটা পাল্লায় দিলে এটা ভারী হয়ে যাবে। মানে আমার গুনাহের এগেনস্টে বা আমার গুনাহের বিপরীতে আলহামদুলিল্লাহ শব্দটা ওজন থাকবে বেশি। তো কত গুনাহের বিপরীতে থাকবে ওজন বেশি? আল্লাহু আ'লাম। আমার মনে হয় কি, আসমান জমিন সম্পূর্ণ গুনাহ হলেও যদি ঈমান শিরিক না থাকে, ঈমান নিয়ে মারা যায় মানুষ, তাহলে ওই আলহামদুলিল্লাহ শব্দ ওর পাল্লাকে ভারী করে দেবে। বুঝতে পারছি? তাহলে এমন একটা অপরাধ, যে অপরাধ আমার এই আসমান, আমরা সুবহানাল্লাহ বলছি না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান আর জমিন পরিপূর্ণ হয় নেকিতে একটা শব্দে। কেউ কি চান এতগুলো নাকি নষ্ট হয়ে যাক? হজ 4 লাখ, এখন কোনো 6-7 লাখ লাগে না, 6-7 লাখ লাগে এখন হজে। যাইনি তো বাংলাদেশ থেকে, জানি না, রেট অনেক বেশি বলা, 6 লাখ মিনিমাম না? তারপরে ওরে ভাই হাজিদের এক আল্লাহ, এই দেশের মানুষের কি হবে? আর মুক্তি নাই। মুআল্লিমদের সাথে কথা বললে বোঝা যায় হাজি সাহেবদের যে কি রিকোয়ারমেন্ট। খাইতে দিয়েছে লেট হয়েছে কেন, উঠতে লেট হয়েছে কেন, আগে নিয়ে যায় কেন, একটু দূরে রাখছে কেন, কত যে কমপ্লেন। হজ করতে যায় শুধু মুআল্লিমরা গালাগালি করতে করতে হজ শেষ হয়ে যায়। ও আল্লাহ, আমি বলি যে হ্যাঁ, কিছুদিন পর একটা সার্ভিস চালু করতে হবে যে आओ हमारे साथ मक्के में, तो क्या होंगे, हम क्या करेंगे, लोगों को रखेंगे, ऐसे अंगूर लेके खड़ा होंगे, तुम मक्के में जाओगे, ऐसे सोओगे और अंगूर खाओगे, भाई हम तुम्हारे लिए इतना कर देंगे, और क्या, आओ हमारे साथ, पैसा कितना चाहिए, 12 लाख दे देना बस, 2 खादिम तुम्हारे आगे पीछे रहेंगे, तुम टॉयलेट पे जाओगे। अबे भाई और क्या बोलो यार, হাজি হয়ে গেছে এরকম বিলাসিতার জায়গা। আল্লাহ, আমি নিজে দেখছি যে হাজি গালাগালি করতেছে, আমি দেখছি হজ করে এসে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। হি ডোন্ট নো দ্য বেসিক। সে বেসিকই জানে না ইসলামের। কি জানে না? বেসিক জানে না ইসলামের। ওয়াল্লাহি এই বেসিক জানে না ইসলামের।
হজ ফরজ কার উপরে কোন তো? আরে 5 ওয়াক্ত নামাজের উপর, তারপর তো সমস্যা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারপর ফরজ দিত না, তারপর ফরজ ফালতু নামাজ পড়ে বুঝিতে পারিনি। মাথা মুথা গরম হয়ে আসতো আসে ও। আচ্ছা একটা কথা বলি, মনে কষ্ট নিন না কেমন, এই ক্যামেরাগুলো সবাই দিকে ফেরানো না, আপনাদের পিছনের ক্যামেরা বন্ধ করেন। যারা যারা ঈশান নামাজ পড়ছেন মিথ্যা কথা বলেন না, আল্লাহর দিকে তাকে। আমি তো কোনো নাম জানি না, এই কেউ ক্যামেরা করুন না, ক্যামেরা বন্ধ করুন। 2 মিনিট ভাই, বলো আপনি শরম দিয়ে গেলা পরে আত্মহত্যা করে ফেলো, আস্তাগফিরুল্লাহ। इतना आदमी के सामने मैं बेनमाजी ये पता चल गया लोगों को। আচ্ছা ক্যামেরা বন্ধ, সহ সহ। যারা যারা ঈশান নামাজ পড়েন না, এই ক্যামেরা বন্ধ করো। তুমি বুঝো না কথা বাংলা ভাইয়া? আরে ভাই আমানত রাখো, কথা দিলে কথা রাখো, বন্ধ করবে। যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা বসে থাকেন, যারা কষ্ট করে পড়ছেন তারা কষ্ট করে দাঁড়ান প্লিজ। যারা পড়ছেন শুধু তারাই দাঁড়ান, যারা পড়েন না বসিয়েন না। আল্লাহর দিকে বলি, আল্লাহর জন্য বলি। হ্যাঁ আমি এই জায়গা বিশ্বাস পড়ছে, এখানে পড়ছে না? মাশাআল্লাহ, বসেন বসেন বসেন। না এভাবে যাচাই হবে না, এটা বাংলাদেশ। আমি সরল সহজ মনে বলে দিছি, এরা তো বিশ্বাসের কথা করলো কেউ কেউ। হ্যাঁ আচ্ছা 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 ওকে। ফজরের নামাজ কে কে পড়ছেন শুধু তারা দাঁড়ান বাস। भैया ये बात सही नहीं है, ये बात ठीक है। सुभान अल्लाह। अच्छा अच्छा বসেন, কষ্ট দিয়েছে। আচ্ছা বসেন। তো ভাই আমি যে মসজিদে যাবো ওই মসজিদে 4 জন, ওরা কই? আমি বনশ্রী আজকে জুমার নামাজ পড়ছি, 5 তলা মসজিদের জায়গা না হইয়া অলি গলি আইডিয়াল স্কুল, তারপর হচ্ছে যে টয়লেটের সামনের জায়গা সব পরিপূর্ণ, ওখানে আমি ফজরের নামাজ পড়ছি আজকে 4 কাতার। আর আজকে জুমা যত কাতার হয়েছে ওটার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো অল্প একটু অংশ এমনি ওয়াল দেওয়া আইসিটিসি আছে, বাকি অংশ এখন ওপেন। তো কাতারগুলো তো ছোট, যেগুলো ওয়াক্তিয়া হয়। আজকে জুমায় যেটা হয়েছে আমার মনে হয় 200-300 কাতার কম হবে না, যদি ওই ফজরের কাতারকে যত বড় হতো চিন্তা করি। বাকি 194 কাতার গেল আবার দাওয়াতে চলে গেছে সবাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আচ্ছা দিনী ভাইরা, যদি আপনি এমন একটা অপরাধে লিপ্ত হন যে অপরাধ করলে আপনার এই আসমান আর জমিন সমান পরিপূর্ণ নেকি নষ্ট হয়ে যাবে, আপনি এটা চাইবেন? আচ্ছা বাংলাদেশে কি মুসলমানরা শিরিক করে? কতজন করে? ওরে আল্লাহ, 99%। পরিসংখ্যান এটা করছে কি? হ্যাঁ এইটা কি বিশ্বাসযোগ্য? আমি কি আপনার সূত্র দিকে ইনশাল্লাহ নিউজ করতে পারবো, বলতে পারবো? আল্লাহ একটা পরিসংখ্যান করছে, বাংলাদেশ নিয়ে না, এই পুরো পৃথিবীবাসীর উপরে। কার উপরে? পৃথিবীবাসীর উপর আল্লাহ একটা জরিপ করছে। সুবহানাল্লাহ, ওনার জরিপ তো ভুল নাই না? সূরা ইউসুফে তিনি বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তিনি বলছেন যে এই যে মানুষগুলা, এদের অধিকাংশ মানে 50 ভাগের বেশি ঈমান আনার পরে শিরিক করে। তাহলে এই শিরিক করা লোকগুলোর কি আমল থাকবে? থাকবে না দিনী ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে, শোনো গাজীপুরের মানুষ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে পৃথিবীর মহাপাপ রটনা করিও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আইয়ুশরিকা বিহি, যে ওনার সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিকের গুনাহ ব্যতীত ওনার ইচ্ছা উনি যা খুশি তা ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর তোমাদের মধ্যে যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই তো পৃথিবীতে সবচাইতে বড় পাপ রটনা করে। শোনো গাজীপুরবাসী, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি ক্ষমা করবে না যিনি আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি ক্ষমা করে দেবে যা খুশি, যা অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, নিশ্চয়ই সে পৃথিবীর সবচেয়ে বড় পথভ্রষ্ট। শোনো গাজীপুরবাসী, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে। ওয়া মাওয়াহুন নার,
তার থাকার জায়গা করে তিনি জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই পৃথিবীর সবচাইতে বড় জুলম, এই পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট ঘৃণিত কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। অথচ এই আমল, কোনটা যে শিরিক, কোনটা যে তাওহীদ, আমি আমাকে সহকারে বলি, আমি আমার পরিবারকে সহকারে বলি, 90 জনের বেশি আমরা জানি না তাওহীদ কি জিনিস। অথচ এই তাওহীদ হচ্ছে চাবি জান্নাতের। তাওহীদ কি? চাবি জান্নাতের। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের চাবি হলো কি? তাওহীদ, ঈমান, এগুলো হচ্ছে জান্নাতের চাবি। এবার বলেন, নামাজ বেহেশতের চাবি, রাইট? আলেমদের মধ্যে মত, কেউ দুর্বল বলে, কেউ হাদিসটা বয়ান করে, কিন্তু আমি বলি কি এটা কাইন্ড অফ রিলেটেড। মানে সালাত বেহেশতের চাবি, একটু রিলেভেন্ট, এটা রিলেটেড। কেমন? মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কারা কারা মুসলমান হাত তুলি? বসে। চাকরিজীবী কারা, তারা হাত তুলি? চাকরিজীবী সবাই না? আপনি যদি ডিউটিতে গিয়ে পাঞ্চ না করেন, আপনি কি ডিউটিতে উপস্থিত ছিলেন? ওই দিনের বেতন পাবেন? সিম্পল হিসেব। তো আমরা কারা কারা মুসলমান? এটা হচ্ছে আমরা জোহর থেকে আসর পর্যন্ত মুসলমান, যদি জোহরের নামাজ পড়ি। এরপর আমাদের মেয়াদ শেষ হয়ে যায়। আমাদের মেয়াদ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। যে আসর সালাত করে সে কন্টিনিউ করতে থাকে তার ঈমান, তার মুসলিমত্ব, তার ঈমান সে মাগরিব পর্যন্ত কন্টিনিউ করে। যে মাগরিবের সালাত পড়ে সে ইশা পর্যন্ত কন্টিনিউ করে। যে ইশার সালাত পড়ে সে ফজর পর্যন্ত মুসলমান হিসেবে গ্যারান্টি নেয় নিজের। মানে ডিউটিতে পাঞ্চ করে। কি করে ডিউটিতে? মানে ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান মিথ্যা নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান লোক দেখানো নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান পৈতৃক সম্পত্তি নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান আমার হৃদয় থেকে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তাই সে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, ইশা যায়, আবার ফজরে যায়। এভাবে সে মুসলিম কন্টিনিউয়াসলি থাকে, রাইট? একজন লোক যদি তার ডিউটিতে একদিন গেল না, 2 দিন গেল না, 5 দিন গেল না, মাসে 15 দিন খুবায়, 20 দিন খুবায়, তাহলে কি ওই কোম্পানি তাকে চাকরিতে রাখে? মুসলেকা দিয়ে ছাড়তে হয়। কি দিয়ে ছাড়তে হয়? মুসলেকা দিয়ে ছাড়তে হয়। তো ধরো 30 দিনের মধ্যে আমরা সপ্তাহে 4 দিন আল্লাহর সাথে ডিউটি করে এসে নিজেকে মুসলিম বলাটা কতটুকু যুক্তিযুক্ত? আমি কাউকে অমুসলিম বলতে আসিনি এখানে, আমার কোনো লাভ নাই। আমি কাউকে কাফের বলতে আসিনি এখানে, আমার কোনো লাভ নাই। আপনারা আস্থা রাখেন, আপনাদেরকে কাফের, মুসলিম, মুশরিক, বুমবাং, এ ভুল, খারাপ, আপনি নিকৃষ্ট, আপনি যখন আমার কি লাভ ভাই? আপনাকে কে বানাইছে? উনি আপনার বেঁচে থাকা পছন্দ করেছে। আমি কেন আপনাকে ঘৃণা করব? তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ, সার্বভৌমত্ব যার, তিনি আপনার বেঁচে থাকা, নিঃশ্বাস নেওয়া, তিনি, ওনার ইচ্ছাই তো হচ্ছে নাকি? আমি আপনাকে কেন অবহেলা করবো, ঘৃণা করবো, কেন তুচ্ছতাচ্ছিল্য করবো? ওয়াই? ইটস বিকজ আমি এখানে লেকচার দিচ্ছি, আপনি শুনতেছেন এই জন্য? নো, আমার দরকার কি ভাই? শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি। যে আল্লাহ আপনাদের এই নিঃশ্বাস দিয়েছে, তিনি আপনাদেরকে কত বড় সুযোগ দিয়েছে এটা আমি বলবো। বলার আগে মুসলমান কে না, এটার একটা মাপকাঠি দিয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিয়ে গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা কি কাগজ? এটা কি? এটা কি মাপকাঠি না জিনিসের? মাপকাঠি তো, মানে আমার ব্রেইন আছে, আমি বুঝছি এটা কাগজ। এটা কি কলম? এটা কি কলম? এটা কি কাগজ? আচ্ছা, পানি আর তেল আলাদা বোঝেন না? পেট্রোল, পানি, দুটা আলাদা বোঝেন না? মুসলমান কে মুসলমান, কে মুসলমান, এই কথা কে বলবে? মুসলমানের পরিচয় কে দিবে? আল্লাহ দিবে। যে কাকে উনি মুসলিম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে কাকে উনি মুসলিম বলে। শোনেন, একটা হাদিস বলে আমি বেশি দীর্ঘিত করব না, কারণ এখানে সারাদিন বক্তব্য বলে লাভ নাই। আপনারা মুসলমান হন, আমিও মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ বাঁচালে পরে কখনো এসা মুসলিমদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করে দিয়ে যাবে। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, স্পেসিফিক করেছে, এটাকে একক আলাদা করেছে, মানুষকে বলে নাই, মুমিনকে বলেছে। আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। এটা হচ্ছে ভালো হওয়ার একমাত্র চাবি। আসেন মুসলমানকে আগে মুসলমান হয়ে তারপর আমল করবো ইনশাআল্লাহ, কেমন? আন সাঈদ ইবনে মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন। ও গাজীপুরবাসী, ও গাজীপুরের ধনী ও দরিদ্ররা, ও গাজীপুরের শিক্ষিত অশিক্ষিতরা, ও গাজীপুরের মহিলা ও পুরুষরা, ও গাজীপুরের সুস্থ অসুস্থরা, ও গাজীপুরের দাম্ভিক ও নিরীহরা, জেনে নাও তোমাদের ও আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনানা মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন মিথ্যুক মুসলমান, মিথ্যা ঈমানের দাবিদার, বাইনানা সঠিক ঈমানের দাবিদার, সঠিক মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন মিথ্যুক মিথ্যা ঈমানের দাবিদার, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ও গাজীপুরবাসী, আল্লাহর নবী বলে দিয়ে গেছে, ও মুসলমানরা তোমরা জেনে নাও, নিশ্চয়ই মুনাফিক আর মুসলিমের মধ্যে মানে যে লোকটা ঈশার নামাজ আর ফজরের নামাজে যায় ওটা হচ্ছে আসল মুসলমান, আর যে লোকটা ফজরে আর ঈশায় যায় না, মসজিদে নামাজ পড়ে না, ওটা হলো মুনাফিক। হ্যাঁ, এটা হলো মাপকাঠি। তাহলে মুনাফিকের মাপকাঠি হচ্ছে ফজর আর ঈশা। কি ফজর আর ঈশা? এই হাদিস থেকে পেলাম। বুঝে আসছে না? আসলে মুনাফিককে যে ফজর থেকে ঈশা পর্যন্ত সালাত আদায় করে আসে। আমি আপনাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, বলিও না কালকে জামশেদ মজুমদার আলেম না অমুক তমুক ফতোয়া দিছে। আরে ভাই, আমি ফতোয়া দিই নাই, হাদিস পড়ে শুনেছি, ফতোয়া তুমি দাও। যদি বলো যে হুজুর এটা কেমন কথা, মুস্তাদে আহমেদে হাদিসটি শুদ্ধ হিসেবে আসছে। হাদিসের বইয়ের নাম কি? সবাই আমার সাথে বলেন, এটা বইয়ের নাম শিখেন, আর এইভাবে তো শিখবেন। বলেন মুসনাদে আহমেদ। এটা একটা হাদিসের গ্রন্থ। এটা কি হাদিসের গ্রন্থ? আপনারা যারা সিয়াসিত্তা বলেন অথবা কুতুবে সিত্তা বলেন, এটার মধ্যে আসে। কেমন? না না, ভালো হয়েছে, আলো কমে গেছে, ভালো হয়েছে, সুন্দর। মোবাইলের আলো বেশি দেখা যায় আমার। ওকে, তাহলে মুসলমানকে যে ফজর থেকে ঈশায় যায়, বাইনা না মানে আল্লাহর নবীর উম্মত কে? আরে টেনশন কেন, নাশকতা হবে না, এটা তো আচ্ছা, একটু কথা বলি না আমার সাথে, কেমন? তাহলে আল্লাহর নবী কি বলেছে? সাঈদ ইবনুল মুসাইয়িব। বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব। আচ্ছা, এখানে অনেকে আছেন জীবনে একটা হাদিসও পড়েন না, রাইট? চলেন আজকে আমরা একটা হাদিস পড়ে নেবো। কি পড়ে নেবো? রাজি আছেন? রাজি আছেন? খালাস, আমাদের মাথা থেকে এই কলঙ্ক আমরা দূর করবো যে জীবনে একটা হাদিসও পড়ি না। এটা কলঙ্ক তো, জানেন না? এটা কি কলঙ্ক? এজ এ মুসলিম কোনোদিন একটা হাদিস পড়ি না, এটা কলঙ্ক না? চলেন আজকে এই কলঙ্ক দূর করবো এবং আজকের দিনে একটা হাদিস পড়ে শুরু করবো। আগামীতে বেঁচে থাকলে ইনশাল্লাহ আরো শত পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমার সাথে বলেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহি লা ইস্তাতিউনাহুমা। অর্থটা একসাথে বলবো, কেমন? বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর ও ঈশার নামাজে অনুপস্থিত হওয়া। এই দুইটি নামাজ, এই দুইটি সময় মুনাফিকরা উপস্থিত হতে পারে না।